টানা 6 দিন বন্ধের পর আজকে আহিয়াত আবারও স্কুলে যাচ্ছে। সো গুড মর্নিং ফ্রম কানাডা। এবং আহিয়াত এই যে আমাদের পুকি আজকে অনেকদিন পর ক্লাসে যাচ্ছে। তোমার কেমন লাগছে অনেকদিন পর ক্লাস? আর ইউ এক্সাইটেড আইমনি? টেল মি, আর ইউ এক্সাইটেড? No. দুষ্টুমি করছে। সো আজকেও একটু বৃষ্টি বৃষ্টি ভাবছে, জন্য ছাতা কিন্তু নিয়ে আসা হয়েছে সাথে। এই যে বৃষ্টির জন্য রাস্তায় পানি একটু জমে গেছে। বৃষ্টির পর যে ঠান্ডা ঠান্ডা ফিলিংসটা সেটা কিন্তু আছে। আর কানাডাতে তো অলওয়েজ এটা হচ্ছে বোনাস পয়েন্ট, ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা ফিল করা যায় আর কি। যদিও সামার আসি করে এখন পর্যন্ত সামারের সেরকম নামগন্ধ নেই। প্রকৃতিতে বেশ পরিবর্তন আসছে, সব কিছু সবুজ হয়ে গেছে, কিন্তু সামার কেন জানি আসতে একটু লেটই করছে। অ্যাকচুয়ালি সামার আসলে জুন থেকে স্টার্ট হয়, এখনও যেহেতু জুন আসেনি সো বলা যায় না যে সামার শুরু হয়ে গেছে। এখন মে মাস, এটাকে স্প্রিং বলে। মার্চ এপ্রিল মে, এই 3 মাস হচ্ছে স্প্রিং। জুন জুলাই অগস্ট, এই 3 মাস হচ্ছে সামার। সো সামার আবার ফল হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই 3 মাস হচ্ছে উইন্টার। হ্যাঁ, বাট এখানে ম্যাক্সিমাম টাইমই উইন্টার ফিলিংস হয়, তাই না আম্মু? হ্যাঁ, যখন তুমি 8 হবে তখন কি হবে? আমি নিজে স্কুলে যাবে? হ্যাঁ। ওকে, বাট তুমি দেখেছো এখানে 8 ইয়ার্স ওল্ড যারা, তারাও কিন্তু তাদেরকেও কিন্তু ড্যাডি মামি ওরা সবাই দিয়ে যায়। ওই যে দেখো ওখানে সিনিয়র সেকশন আছে, ওখানেও কিন্তু প্যারেন্টসরা আসছে, ঠিক আছে? সো তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে যেগুলোর ক্ষেত্রে, আম্মু শোনো, তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে যেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি নিজে যেন নিজের জামা কাপড় নিজে পরতে পারো, নিজের স্টাফগুলো নিজে গুছিয়ে রাখতে পারো, ওয়াশরুম যেন নিজে ইউজ করতে পারো, এগুলো দিকে তোমাকে ফোকাস করতে হবে ফার্স্ট। তোমাকে একা স্কুলে আসতে হবে, দ্যাট নট নেসেসারি। ওকে, না, একা স্কুলে আসার দরকার নেই। তোমাকে শিখতে হবে যে একা কীভাবে নিজের কাজগুলো করা যায়। ওকে, নিজে স্কুলে যাওয়াটাই তোমার মেইন টার্গেট। আমরা আহিয়াতের স্কুলে চলে আসছি। আমি আহিয়াতকে ড্রপ করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। অনেকেই বলেন যেটা যে কানাডায় কিংবা বাইরের দেশে বিদেশে বাবা মায়ের সাথে বাচ্চাদের বন্ডিংটা সেভাবে গড়ে ওঠে না, যে কারণে তাদের যে পারিবারিক বন্ধনটা সেটা আসলে অনেকটাই ঠুনকো টাইপের হয়ে যায়। কিন্তু আমি এখানে অবজার্ভ করেছি কিছুটা উল্টো চিত্র, যেটা হচ্ছে প্রত্যেকটি বাবা মা তার সন্তানের জন্য অনেক কিছু করে থাকেন, এবং তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা, তাদের মধ্যে যে বন্ডিংটা, সেটাও অনেক স্ট্রং। বিশেষ করে বাচ্চাদেরকে যখন স্কুলের গেটে গার্ডিয়ান দিয়ে যায়, স্কুলে ঢোকার আগে বারবার একটা বাচ্চা তার বাবা মাকে হাগ করতে থাকে, কিস করতে থাকে, এবং দুজনকে যে বিদায় দেওয়ার যে মুহূর্তটা, সেটা মনে হয় অনেক করুণ একটা বিষয়। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে, ড্যাডি সি ইউ, মমি সি ইউ। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, তাদের সম্পর্কটা এতটা খারাপ না যতটা আমরা ভাবি। আজকের দিনের শুরুটা হচ্ছে নিহারির সাথে নান রুটি দিয়ে, এক অসাধারণ কম্বিনেশন। ঢাকাতে আমরা মাঝে মধ্যে খেতাম, এখানে আসলে এটাই ফার্স্ট টাইম যে আমরা এখানে নিহারি খাচ্ছি এবং সাথে নান রুটিও খাচ্ছি। এই যে আমি কিন্তু সাথে অবশ্যই চা থাকাই লাগবে। আমি এই যে ব্রেকফাস্টটা রেডি করে সবাইকে খাইয়ে দেন আমি কিন্তু জবে চলে যাব। সো আমাদের বাসায় রান্নাবান্না যেগুলো হয় দুজন মিলে মিশে হয়। হ্যাঁ, আমি আমার সকালের পার্টটা অফিসে যাওয়ার আগে এত তাড়াহুড়ো করে কখনোই শ্যুট করতে পারি না, আমার পার্ট আসলে শ্যুট করা হয় না এই জন্যে। বাট আসলে সকাল এবং দুপুরটা আমি করি, রাতটা আরিফ করে, এভাবে আমরা আসলে ম্যানেজ করে চলি আলহামদুলিল্লাহ। 2 দিন পর আজকে আবার রোদ উঠেছে। আজকে আমাদের একটা কাজ আছে, ওয়েস্ট এডমন্টন মলে যাব আমরা। সো আমরা অলরেডি বাস স্টপে দাঁড়িয়ে আছি, হিমো আছে। সো আমরা যাব ওয়েস্ট এডমন্টন মল, এবং আর 3 মিনিট পরেই বাস।
সেখানে কাজ শেষে আবার বাসায় আসতে হবে। আজকে হিমনও জব আছে, আমারও জব আছে, পাশাপাশি আহিয়াতের স্কুল তো আছেই। সকালে আহিয়াতকে স্কুলে ড্রপ করে দিয়েছি, আপনারা দেখেছেন। দেন ওখান থেকেই আহিয়াত হচ্ছে ডে কেয়ারে যাবে, আবার ডে কেয়ার থেকে ওকে আমরা পিক করব 6টার আগে আগে। সো এই হচ্ছে আজকে আমাদের দিনের প্ল্যান। আমরা বাসে এখন আসছি আমরা ইউনিভার্সিটিতে, মানে এই বাসটা হচ্ছে ইউনিভার্সিটি হয়ে তারপর হচ্ছে ওয়েস্ট এডমন্টন মলে যায়। এখান থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। আমরা এখন জাস্ট অপোজিট অফ ওয়েস্ট এডমন্টন মল। আমাদেরকে রাস্তা পার হয়ে ওই পাশে যেতে হবে। আমরা এখন ওয়েস্ট এডমন্টন মলের ভেতরে। সকাল দিকে তেমন কোনো চাপ নেই, মানুষজন কম। এখন একটা বুক স্টোর, এটার নাম হচ্ছে ইন্ডিগো, অনেক বড় স্টোর। আমি এখন বসে আছি ওয়েস্ট এডমন্টন মলের অন্যতম একটা সুন্দর জায়গায়। আমার পেছনে আছে পাইরেট শিপ, যেটা একটা আইকনিক একটা জায়গা ওয়েস্ট এডমন্টন মলের। চমৎকার একটা লোকেশন। এখানে বসে আছি, বেশ শান্তি ফিল হচ্ছে। সবাই অনেক ফ্রেন্ডলি এবং আজকের ওয়েদারটাও অনেক ভালো। পাশাপাশি মনে হচ্ছে এখানে একটা উৎসব একটা পরিবেশ। The Ship, ওয়েস্ট এডমন্টন মল, চমৎকার একটা জায়গা, খুব ভালো লাগছে আর কি। চারদিকে ডেকোরেশনগুলো দেখতে খুবই চমৎকার। এখানে আছে বিরাট একটা পাইরেট শিপ, জাস্ট লাইক জলদস্যু। এই যে জলদস্যুরা বসে আছে এখানে। সুন্দর করে সাজানো আছে। এইখানে যে ছোট ছোট জাহাজগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টয়স জাহাজ, এবং এগুলোকে কিন্তু এখান থেকে প্লে করা যায় কয়েন দিয়ে। বিষয়টা ইন্টারেস্টিং। এখানে স্টিয়ারিং সব কিছু আছে, জাস্ট এখান থেকে মুভ করানো যায় কোন দিকে যাবে না যাবে। ও সি লায়ন, এখানে কিছু সি লায়ন্স দেখা যাচ্ছে। এবং তারা ট্রেন্ড, লুক, ও খাবার দিচ্ছে। ওয়েস্ট এডমন্টন মলে আমাদের কাজ শেষ। আমরা এবার চলে যাচ্ছি বাসায়। আমাদের বাস হচ্ছে আর 10 মিনিট পর। সো আমাদের রাস্তা পার হতে 10 মিনিট লেগে যাবে। So we are on the way. We are on the way. ওয়েস্ট এডমন্টন মল থেকে সেই নুডলস রান্না করলাম, কারণ হিমু একটু পরে অফিসে চলে যাবে, একটু খেয়ে যাওয়া দরকার। তো এই সময় সে ভাতও খেতে চায় না দুপুরবেলাতে, একদম রাতে এসে ভাত খাবে, সেজন্য নুডলস খেয়েই সে অফিসে চলে যাবে। দেন আমার আরও কিছু টাস্ক আছে, আহিয়াতকে নিতে যেতে হবে একটু পর, আর ইন দ্য মিন টাইম আমাকে আরও কিছু কাজ কমপ্লিট করে রাখতে হবে। তো এই হচ্ছে আমার অফিস ব্যাগ, কাজ ছেড়ে আসছি, এখন আমাকে জবে চলে যেতে হবে। আমার হাতে মাত্র 30 মিনিট সময়। তো হচ্ছে এই অফিস ব্যাগ, যেহেতু আমি মানে এসে সময় পাবো কি না, এই যে সে আমার জন্য আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ, কারণ সব কিছু আসলে দেখাতে নেই। এই যে আমার জন্য সে পেয়ার্স কেটে রেখেছে। আমি সাধারণত লাঞ্চে যে আমাদের ব্রেক টাইমটা থাকে সবসময় আমি ফ্রুটস লাইক করি। আমি ফ্রুটস ছাড়া অন্য কিছু বাইরে প্রেফার করি না খেতে। ম্যাক্সিমাম আমি ফ্রুটসই খাই, অথবা ডোনাট বা এরকম জাতীয় কিছু। আর এই যে পানির বোতল, আর এই যে আমার যে লাঞ্চটা সেটা সে রেডি করে রেখেছে। সাথে এই যে আপনাদের সাথে তো শেয়ার করেছে নুডলস, এখন
ফ্যানের বাতাসে ঠান্ডা করে আমাকে একটু হলেও খেয়ে যেতে হবে। তো আমি ফিল করি যে আমার মানে বিফোর ম্যারেজ যেটা ছিল, আমার আম্মু যেটা করতো, খাওয়া নিয়ে আমাকে বিরক্ত করতো, এখন সেই বিরক্তটা আমার হাজব্যান্ড আমাকে করে। মানে আমি না অনেক তাড়াহুড়ার মধ্যে, অথচ দেখা যাচ্ছে সে এটার পরেও আমাকে প্রতিদিনই, কিন্তু ও জানে আমি ফ্রুট ছাড়া কিছু খাই না, হ্যাঁ, তারপর বলবে একটু ডোনাট দিয়ে দেই, আর একটু এটা, মানে যে মারা যেমন বাচ্চাদের সাথে করে আর কি। এবং আমি রেগে যাই, তুমি জানো না আমি এটা খাই না। মানে আসলে তখন আসলে ওই মোমেন্টে আসলে এই ভালোবাসাটা বিরক্তিকর লাগে, কারণ আমি যে লেট হওয়া যাবে না এখানে, কিন্তু জবগুলো আপনাকে আগেই বলে দিবে যে আপনার কখনো লেট হওয়া যাবে না এরকম। আর যদি কোনো কারণে বাই চান্স সেটা আপনাকে ইনফর্ম করতে হবে, মানে লেট হওয়াটা একটা খুবই ব্যাড ইমপ্রেশন আপনার জবের জন্য আপনার। সো আমি হারিতে থাকি, আমি বলি না আমি তো ফ্রুটসই খাই শুধু, মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি এটাও নিতে চাই না, ও কেটে এই জন্য রেখে দিবে, বলে না তোমাকে তো না কেটে দিলে তুমি নিজে কিচ্ছু রেডি করে রাখবা না। তো এমন যেদিন হয় যে ও ভোরবেলা জব করে আসো, আমার জন্য কেটে হবে রেডি করবে, আমি এটা নিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ বলবেন, আসলে কোনো কিছু শো অফের কিছু না। আমি চাই সবাই পজিটিভ মাইন্ডের হোক, সব ছেলেরা সব মেয়েরা। মানে আসলে সম্পর্কে যদি আপনাদের সম্মান না থাকে, সেই সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। তাই বলে শোনেন, আপনাদেরকে এই যে শেয়ার করতেছি না, আমি কিন্তু কখনোই এটা বলতেছি না যে মানে সবসময় পজিটিভ। আমাদের মধ্যেও কিন্তু অনেক আর্গুমেন্টটা হয় কি, আমাদের ঝগড়া না, ঠিক আমাদের পয়েন্ট অফ ভিউ, কারণ আমরা বোথ অফ সেম এজ, আমাদের কিন্তু টেম্পারমেন্ট একই রকম। অল্পতে আমিও রেগে যাই, ও রেগে যায়, কিন্তু আবার আমাদের রাগটা কমতেও একটুও সময় লাগে না। বাট যখন দুইজনা বলবো তখন দেখা যাচ্ছে না আমি তোমার এটা মানলাম না, আমি তোমার এটা মানলাম না। আমাদের পয়েন্ট অফ ভিউ থাকে, নট ঝগড়া। অবশ্যই পয়েন্ট অফ ভিউ থাকা দরকার, কারণ আমরা তো বোবা না, তাই না? আমাদের সবারই একটা শিক্ষা আছে, আমাদের সবারই একটা মূল্যবোধ আছে, সেখান থেকে আমরা পয়েন্ট অফ ভিউ নিয়ে অবশ্যই কথা বলতে পারি। সো যাই হোক, অফিসে যাই তাড়াতাড়ি, একটু খেয়ে যেহেতু কষ্ট করে করেছে। কানাডার আকাশে আবার রোদ, ছুটে চলা আমার অফিসের গন্তব্যে, ব্যস্ত জীবন। অনেকদিন পর রোদ দেখে আসলে ভালো লাগছে, সানি একটা ডে। কারণ এখানে বেশিরভাগ সময় তুষারপাত থাকে, সো রেইনটা ভালো লাগে না আর কি বাইরে বের হওয়ার ক্ষেত্রে। অনেক সুন্দর আজকের আকাশটা। হ্যালো এভরিওয়ান, আশা করছি এখনও আমাদের ব্লগটা দেখছেন। এখন সময় হচ্ছে আহিয়াতকে পিক করার, অলমোস্ট 5:40 বাজে, 20 মিনিট আছে। সো আমি আহিয়াতকে পিক করতে যাচ্ছি। কেমন আহিয়াত, তুমি লাইম চালাতে পারবা? বাবা তুমি দুইটাই টার্ন অন করবে? দুইটা কিভাবে অন করবো? একজন মানুষ কি দুইটা চালাতে পারে? না বাবা, যে দুইটা লাগবে তো, বিকজ আমি এই যে জানো, আমি এই যে একটা স্কুয়ার রাইড করব, তুমি একটা স্কোয়ার রাইড করবে। হ্যাঁ সেটাই তো। আমি দেখছিলাম তো স্কুটার। তুমি চালাতে পারবে স্কুটার? সে আসলে হেঁটে যেতে চায় না আর কি বাসায়, যে কারণে হয় যে এখান থেকে কিন্তু 5 মিনিট হেঁটে যেতে লাগে, বাট তারপরও সে হাঁটতে চায় না। এটা হচ্ছে একটা প্রবলেম। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে না, এদিক দিয়ে আসো। ওগুলো ছিচ্ছ কেন? Because it was fireworks. When I ride, I'll blow these up. এগুলো নিয়ে দাঁড়াবা কিভাবে? That's okay. But still fun. সে হচ্ছে লাইমে উঠে যাবে। আচ্ছা শোনো, লাইমে দুজন ওঠা নিষেধ, কিন্তু তারপরে তুমি উঠতে পারবা কিনা কি করে জানো? মাইলো হচ্ছে এই যে এটার উপরে উঠে, জানো, এটার উপরে উঠে দাঁড়ায় ও। What? How do you know? আমি দেখলাম সকালে, আমরা দেখলাম না সকালে, মাইলোকে দেখলাম না। আচ্ছা আমরা এটা নিব, নিয়ে যেহেতু হাঁটতে যাচ্ছে না, এটা নিয়ে যাব। সূর্য মামা অস্ত যাচ্ছে, কিন্তু এখন ঘড়িতে সময় 9:30, চারদিকে এখনো আলো। এর মধ্যেই আহিয়াতকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আহিয়াতের সব কাজ শেষ। আমি ওকে ডে কেয়ার থেকে আনার পর গোসল করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ওর মাথার চুল ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি, সব কিছু মিলে বেড রেডি করেছি। এখন ওকে ঘুমানোর জন্য বেডে পাঠাবো এবং আরেকটি দিনের জন্য অপেক্ষা। সো এই হচ্ছে আমাদের আজকের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।